টুকটাক ইংলিশের আজকের আলোচনায় আমরা একটি ভিন্ন বিষয় শিখব। কিছু ইংরেজি ওয়ার্ডস আছে যার বাংলা মানে এক হলেও তাদের ব্যবহার কিন্তু ভিন্ন। যেমন ডিভোটেড আর অ্যাডিক্টেড, দুটো মানেই কিন্তু আসক্ত, কিন্তু ভালো কাজে আসক্ত হলে ডিভোটেড হয়। যেমন মাই ব্রাদার ইজ ডিভোটেড টু হিজ স্টাডিজ, আমার ভাই তার পড়ায় আসক্ত, পড়াশোনা ভালো কাজ, তাই এখানে ডিভোটেড হয়েছে। আর খারাপ কাজে আসক্ত হলে অ্যাডিক্টেড হয়। দ্য বয় ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, ছেলেটি ধূমপানে আসক্ত, ধূমপান ক্ষতিকর ও খারাপ, তাই অ্যাডিক্টেড হয়েছে। স্পিক ভার্সেস টেল, সত্যি কথা বলতে স্পিক আর মিথ্যে কথা বলতে গেলে টেল বা টোল্ড ব্যবহার করা হয়। যেমন হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, তিনি সদা সত্য কথা বলেন। আবার ইউ টোল্ড মি এ লাই, তুমি আমাকে মিথ্যে বলেছিলে। ড্রাউন আর সিঙ্ক দুটো মানেই কিন্তু ডুবে যাওয়া, কিন্তু প্রাণী ডুবে গেলে ড্রাউন আর বস্তু ডুবে যাওয়া বোঝাতে সিঙ্ক ব্যবহৃত হয়। যেমন লাস্ট ইয়ার এ ম্যান ড্রাউন্ড ইন দিস পন্ড, গত বছর এই পুকুরে একটা লোক ডুবে গিয়েছিল। দ্য বোট ওয়াজ সিঙ্কিং ফাস্ট, নৌকাটি দ্রুত ডুবে যাচ্ছিল, নৌকা এখানে বস্তু, তাই সিঙ্ক হয়েছে। সিওএলডি কোল্ড আর কুল, কোল্ড মানে হলো কষ্টদায়ক ঠান্ডা আর কুল মানে আরামদায়ক ঠান্ডা। এ উইন্টার মর্নিং ইজ মোস্ট অফেন বিটারলি কোল্ড, শীতের সকাল প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই খুব ঠান্ডার হয়, এখানে ঠান্ডাটা একটু কষ্টদায়ক। আবার এসি কিপস কুল টেম্পারেচার, এসি যন্ত্রটি তাপমাত্রাকে ঠান্ডা রাখে, এটি আরামদায়ক ঠান্ডা, তাই এখানে কুল হয়েছে। হট ভার্সেস ওয়ার্ম, আগের মতো এটিতেও কষ্টদায়ক গরম বোঝাতে হট আর আরামদায়ক গরম বোঝাতে ওয়ার্ম বসে। যেমন আজ খুব গরম, টুডে ইজ ভেরি হট, গরমে খুব ঘেমে যাচ্ছে, এটি কষ্টদায়ক, তাই এখানে ভেরি হট হয়েছে। আবার দ্য ফুড ইজ স্টিল ওয়ার্ম, ইউ ক্যান ইট দ্য ফুড, খাবারটা এখনও গরম আছে, তুমি খাবারটা খেয়ে নিতে পারো। এখানে গরমটা কিন্তু কষ্টদায়ক না, কমফোর্টেবল, তাই এখানে ওয়ার্ম বসেছে। টল হাই দুটোই উচ্চতা বোঝায়, তবে মানুষের উচ্চতা বোঝাতে গেলে টল আর বস্তুর উচ্চতা বোঝাতে গেলে হাই বসে। যেমন দ্য ম্যান ইজ 6 ফিট টল, যে মানুষটি 6 ফুট লম্বা বা উঁচু। আবার দ্য আলমিরা ইজ 5 ফিট হাই, আলমারিটি 5 ফুট উঁচু, আলমারি এখানে জড়বস্তু, তাই এক্ষেত্রে হাই ওয়ার্ডটি বসেছে। হার্ট এবং ইনজিওর্ড দুটো মানেই ক্ষতবিক্ষত বা আহত হওয়া বা আঘাত পাওয়া, কিন্তু খারাপ আচরণ বা বাজে ব্যবহারে মনে আঘাত পেলে সেটা হার্ট হয়, আর শারীরিকভাবে আহত হলে বা ক্ষতবিক্ষত হলে সেটি হয় ইনজিওর্ড। যেমন দ্য টিচার হ্যাজ বিন ডিপলি হার্ট বাই দি বিহেভিয়ার অফ স্টুডেন্টস, মহাশয় তার ছাত্রদের আচরণে গভীরভাবে আহত হয়েছেন, এখানে আহত বিষয়টি মানসিক, তাই হার্ট বসেছে। আবার 6 persons ওয়ার ইনজিওর্ড ইন দ্যাট বাস অ্যাক্সিডেন্ট, ওই বাস দুর্ঘটনায় 6 জন ব্যক্তি আহত হয়েছিলেন, শারীরিকভাবে আহত হয়েছেন, তাই এক্ষেত্রে ইনজিওর্ড শব্দটি ব্যবহৃত হয়েছে। বিউটিফুল আর হ্যান্ডসাম দুটো মানেই সুন্দর, তবে মেয়েদের জন্য বলা হয় বিউটিফুল আর ছেলেদের বেলায় হ্যান্ডসাম। যেমন দি গার্ল ইজ ভেরি বিউটিফুল, মেয়েটি খুবই সুন্দর, আর এই সিনেমার নায়ক খুব সুন্দর। দ্য হিরো অফ দিস মুভি ইজ ভেরি হ্যান্ডসাম। ড্রেস ভার্সেস ইউনিফর্ম, সাধারণ পোশাক অর্থে ড্রেস, আর কোনো প্রতিষ্ঠানের সদস্যদের নির্দিষ্ট কালার ও স্টাইলের পোশাককে বলা হয় ইউনিফর্ম। যেমন সি ওয়াজ ওয়ারিং এ ব্ল্যাক ড্রেস, সে একটি কালো পোশাক পরেছিল। আবার আই ওয়্যার মাই স্কুল ইউনিফর্ম এভরিডে, আমি প্রতিদিন স্কুল ইউনিফর্ম পরি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।